জিঙ্গিয়া 80 টাকা, ওইটা 60 টাকা, লতি 60 টাকা, আপনার ঢেঁড়স 60 টাকা, লইব্বা 80 টাকা, চিতকরলা 80, টমেটো 30 টাকা, পটল 60 টাকা, করলা 140, পাতাকপি 30 টাকা কেজি, বেগুন 60 টাকা, মরিচ আজকে 70 টাকা কেজি, লাউ 160 টাকা, 160 টাকা দেন, পটল 60 টাকা কেজি, না কম নাই, লাউ 60 টাকা এক পিস, না 1 টাকা কম হবে না, আজকের দাম অতিরিক্ত। আজকে টমেটো কিনছে 30 টাকা করে। এটা গত সপ্তাহে কেমন ছিল? গত সপ্তাহে আরো বেশি ছিল, 40 টাকা। এখন বাকিগুলো সিম কিনছে 80 টাকা। এই ভেন্ডি, বাইগন, সিম নিচ্ছে 80 টাকা করে। টমেটো আমাদের এখানে 30 টাকা বেচতেছি, কাঁচামরিচ আধা কেজি 20 টাকা, 1 কেজি 40-50 বেচতেছি এরকম। ধন্যবাদ, এক পা 30 টাকা বেচতেছি। গত সপ্তাহে চেয়ে এই সপ্তাহে কম নাকি বেশি? একটু রেটে বেশ কমে, রেট বাড়তেছে কমতেছে, কাঁচামাল তো এগুলো বলা উঠতে নামতেছে এরকমে, বৃষ্টি বাদলে একটু দাম বাড়তে থাকে। কমতে পারে নাকি বাড়তে পারে? আর সামনে বাড়বে আরো, কেন? এই সিজন চলছে তার জন্য, আম সিজনতে। মসুর ডাল 110, বোরের ডাল 70 টাকা, মরিচ 100, হলুদ 90, বাদাম 140, তারপরে পাস্তা 100। তরমুজের দাম এখন তো শেষ সিজন, দাম একটু বাড়তি, এখন ঠান্ডা লেগে আবার একটু আজকে 2-3 দিন ধরে বৃষ্টি, এখন ওই আগের মতনই আছে, মোটামুটি ভালো গেছে। এবার মানুষের সবাই কম বেশি খাইতে পারছে, আর বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে এবার তরমুজের সিজনও ভালো হয়েছে। এখন বর্তমানে পেঁয়াজের দাম বাড়তে, সপ্তাহ 10 দিন আগে পেঁয়াজ ছিল আপনার 20 টাকা 18 টাকা, এখন আপনার চলে গেছে 40 টাকা 42 টাকা পাইকারি। আবার আলি পেঁয়াজ যেটা এটা 50 টাকা 52 টাকা পাইকারি চলে। খুচরা মার্কেটে দরকার 55-60। রসুনের দাম মোটামুটি ঠিক আছে 200 টাকা, আদা 200 টাকা, চাইনা আদা 200 টাকা, আর ইন্ডিয়ান আদা 140 টাকা। অন্যান্য বছরের তুলনায় মোটামুটি ঠিক আছে, কিন্তু মাঝখানে ঠিক আছে, এখন আবার দাম বাড়ি যায়। বাড়তেছে কেন? এটা বাড়ার কারণটা কি? কারণ বাজারের কারণ কি, এটা যারা বাজার আছে এরা জানে, আর জায়গাটার দাম বাড়তে বলে এই জন্য। ছিল 1 কেজি 30 টাকা, 2 কেজি নিলে 50 টাকা, 4 কেজি 100 টাকা। বেশি হলো দাম, তো সিজন হিসাবে দাম বেশি, সবকিছুরও বেশি। 60-70 টাকার নিচে কোনো সবজি নেই, যেটা মানে আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে আমাদের জন্য খুব কষ্টকর। আপনি দেখেন বাজারে প্রতিটা পণ্য 60 থেকে 80, 100। যেমন এই যে পটল বলতেছে 70 টাকা, ভেন্ডি 80 টাকা, 70 টাকা, এরকম অবস্থা। এই যে জালি কুমড়া বলতেছে 50 টাকা কেজি, তো দাম তো বেশি, সম্ভবত বেশি। হ্যাঁ, এটা কম ছিল, এখন দাম বেশি। আসলে সবাই দেখেন, আপনি প্রতিটা দোকানে একই রকম রেট, সিন্ডিকেট সবাই একই রকম রেট, কোনো দোকানে আপনি 1 টাকা কম পাবেন না, সবাই একই রকম রেটই পাবে। এখানে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, সরকার এটা মনিটরিং করতে পারে, যে আড়তগুলোতে মনিটরিং করতে পারে যে কৃষক তো আসলে টাকা পায় না। কৃষক ঠিকই দেখা যাচ্ছে যে আপনার এই পটল বেচতেছে 20 টাকা বা 15 টাকা, তো বাজারে এসে এটা 70 টাকা 80 টাকা হয়ে যাচ্ছে, মাঝখানে খেয়ে ফেলতেছে। এটা দেখা দরকার আসলে, মানে এটা আসলে কি বলবো, আর মনিটরিং হওয়া দরকার। কিছু কিছু এখন আবার বাড়তেছে, আগে চেয়ে এখন সবজির বাজার কিছু কিছু বাড়তেছে, কিন্তু আলুর রেটটা ঠিক আছে। এখন পটল নিলাম 60 টাকা, সজনে নিলাম 60 টাকা, বরবটি নিলাম 80 টাকা, এই অবস্থায় আর কি। মোটামুটি কেমন মনে হচ্ছে? বরবটির দামটা একটু বেশি মনে হচ্ছে, এখন বর্তমানে একটু বেশি। কাঁকড়টাও দাম বেশি নতুন সবজি হিসাবে। দাম যে হারে চলতেছে, ঠিক আছে, তরকারির দাম একটু কমলে ভালো হতো আর।